হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন। তো দেখুন, সকালবেলা এই যে মা বসে পড়েছে বাঁধাকপি কাটতে। তো আজকে শনিবারের সকাল, শনিবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু ছুটির দিন, এই যে দেখুন বাবা ছেলে এখনও মশারির ভিতর। এরপর সকালে রুটি হয়ে গেছে আর আমি এখন রুটি বেড়ে দিচ্ছি। আর এখন তো রুটির সঙ্গে একটাই তরকারি, সেটা শুধু আম। তো আমি এখানে রুটিগুলো নিয়ে নিচ্ছি, আমার জন্য, ওর জন্য, মায়ের জন্য, সবার জন্যই করব, মানে বেড়ে নেব। আম সবার জন্যই কেটেছি, 3 পিস করে কেটে নিয়েছি। আর এইগুলো কিন্তু ন্যাংরা আম, ওর বাবাই নিয়ে এসেছিলো। আর আমাদের বাড়িতে ন্যাংরা আমটাই সবাই পছন্দ করে, সেই জন্য সবসময় ল্যাংড়া আমটাই আনা হয়। এখনও পর্যন্ত চলছে ল্যাংড়াগুলো, বেশ ভালো লাগেই খেতে। এরপর দেখুন এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, ওই যে দেখুন পুকুরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে জলে, সেটা ভালো বোঝা যাচ্ছে। আর এই যে মা এখানে বিটগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছে, কুচি কুচি করে যে করে না, এইটা বেশ ভালো লাগে খেতে, আমরা সবাই ভীষণ পছন্দ করি। বাদাম দিয়ে করে, বিটটা ভীষণ ভালো লাগে। এরপর যেহেতু আজকে নিরামিষ, তাই আইটেম কিন্তু অনেক কিছুই। এই যে মাশরুম নিয়ে এসেছিলো ওর বাবা, অনেকগুলো মাশরুম নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার সময়। তো মা এখন কিছুটা মাশরুম বেছে নিচ্ছে, আজকে রান্না হবে। আর ছেলেও এই যে ব্যস্ত হয়ে পড়েছে এইসব দেখে, ও তো কোনোদিন এগুলো দেখেনি, ও তো দেখে ভীষণ ইন্টারেস্ট নিচ্ছে। একটু এসে এসে খেয়ে যাবে। তো মা আগে মাশরুমটা বসিয়ে দিল, এই যে মাশরুমটা চলছে রান্না বান্না, মাশরুম দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এরপর দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে বিটটা সব কুচানো হয়ে গেছে, আর এই যে হবে কাঁকরোল ভাজা, আর এখানে হবে ঝিঙা আলু পোস্ত। আর এই যে আমি ছেলের জন্য এই সমস্ত সবজি দিয়ে মুগ ডাল দিয়ে একটা সিদ্ধ করব। এইটা আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে, তো ওকে নিরামিষের দিনে এটাই বানিয়ে দিই। আর দেখুন বৃষ্টিতে কী অবস্থা। চলে এসছে মাছ কাকু আমাদের মাছ দিতে, আজকে পাবদা মাছ নিয়ে নিল। আজকে শনিবার, আমরা মাছ খাবো না, কিন্তু পাবদা মাছটা উনি দিয়ে গেল, এই বৃষ্টির মধ্যেও এসেছে। আর কি করা যাবে, প্রথমে তো ভেবেছিলাম রোদ উঠেছে বৃষ্টি হবে না, সেই জন্য আমি সব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। প্রায় অনেক জামা কাপড় হয়েছে, 3 বালতি জামা কাপড় হয়েছিল। তো এখন মেলতে হচ্ছে এই বৃষ্টির মধ্যেই, সব ঘরের মধ্যেই মেলতে হচ্ছে। আমার ব্যালকনির মধ্যেই সব মেলে দিচ্ছি। ওকে বললাম আরও একটা দড়ি টানিয়ে দিতে, যাতে আমি সবগুলো একবারে মেলে দিতে পারি, নয়তো একটার উপরে একটা দিলে না আরও শুকাবে না, আর একটা বাজে গন্ধ হয়ে থাকে। আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে দেখুন এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি, আর জল কিন্তু এখনও নামেনি।
ভিজছিস কেন রে? মাছ ধরতে এসছিস? মাছ ধরতে? কি জল হয়ে গেছে। ওই দেখ ওরা মাছ ধরতে যাচ্ছে, দেখছিস? যদি জ্বর না এসেছে ওদের দেখবি। এরপর আমি চলে আসলাম স্নান করে, আর বাবা ছেলে করছে দেখুন দুষ্টুমি। ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন আমরা খাবো। এই যে বাঁধাকপি আছে, ডাল আছে, বিট ভাজা, কাঁকরোল ভাজা, মাশরুম, তারপরে এই যে পোস্ত, এত কিছু আজকে নিরামিষ দিনে আইটেম হয়েছে। তো আমরা যেহেতু 3 জন, আমি 3 জনের খাবারটাই বেড়ে নিয়েছি। এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আসলে নিরামিষ দিনে না অনেক অনেক আইটেম হয়ে যায়, এক তরকারি দিয়ে খাওয়া হয় না, সেই কারণে। এরপর দেখুন সন্ধ্যা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন কিন্তু একটুও বৃষ্টি নেই, কিছু নেই, বেশ ভালো লাগছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে ওয়েদারটা। আর আমি সব কিছু গরম করে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা আগে বসিয়ে দিলাম, আর ছেলের জন্য যেহেতু ও দুধ খায় তাই ওর গরম জল লাগে, আমি ওর গরম জলটা করে রেখে দিই ফ্লাক্সে। 4 দিন অন্তত চলেই যায়। সব তরকারি গরম করছি, আর পোস্তটা তো সবার আগে নষ্ট হয়, তো সেই জন্য এগুলো আগে আগে সব আমি গরম করে রেখে দিই একবারেই সব কিছু। আর ওর বাবা ছেলে এখনও ওঠেনি, তো তাড়াতাড়ি আমি সব কাজগুলো করে নিচ্ছি। এরপর ওরা উঠলো ঘুম থেকে, আর এই যে আমি চা বানিয়ে দিয়েছি, দুধ চা। আর এই যে ছেলের শুরু হয়ে গেছে দুষ্টুমি। এখন 7:30 8টা বাজতে যাচ্ছে। ঘরে একটু মাখানা ছিল, তাই ভাবলাম মাখানাও একটু ভেজে দিই। সাবধানে খাও। হালকা দেখে তোলো, হ্যাঁ তোলো। হ্যালো, আসবো? তুমি দোল দেবে আমাকে? কেমন করে? এরম করে? তাহলে তুমি এলিফ্যান্টকে দোল দাও। এ নাও, এলিফ্যান্টটাকে দোল দাও। ওরে বাবারে, আমি আসবো? আমি বসলে তুমি একদম চিপসে যাবে। আমি বসলে তুমি পারবে না বাবা। তুমি এলিফ্যান্টকে দোল দাও। আর তোমাকে কে দোল দেবে? তোমাকে পাপা দোল দেবে? আচ্ছা।